জুলাই আগস্ট গণহত্যা নিয়ে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করতে পারে বাংলাদেশ। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম এ খান নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধান কৌশলী বলেন, জুলাই আগস্ট গণহত্যা নিয়ে আইসিসিতে অভিযোগ করতে পারে বাংলাদেশ। করিম খানের কাছে জুলাই আগস্ট বিপ্লবের সময় গণহত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে আইসিসিতে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করার প্রক্রিয়া সম্পর্কে জানতে চান অধ্যাপক ইউনূস। এই বিপ্লবে কমপক্ষে 700 জন শহীদ হয়েছেন এবং 20,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। করিম এ খান বলেন, বাংলাদেশ অবশ্যই হেগ ভিত্তিক আদালতে অভিযোগ দায়ের করতে পারে। তিনি বলেন, আইসিসিতে মানবতাবিরোধী অপরাধের মামলার জন্য যথাযথ নিয়মাবলী অনুসরণ করতে হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে এই সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে করিম এ খান অধ্যাপক ইউনূসকে 2019 সালে রোহিঙ্গা নির্যাতন তদন্তের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানান। এ সময় তিনি বলেন, তিনি এ বছরের শেষ নাগাদ বাংলাদেশ সফর করবেন। করিম এ খান রোহিঙ্গা সংকট নিরসনে নতুন গতি আনতে অধ্যাপক ইউনূসের 3 দফা প্রস্তাবের প্রশংসা করেন। বুধবার জাতিসংঘ সদর দপ্তরে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এই প্রস্তাব দেন। এ সময় সেখানে আইসিসির প্রধান কৌশলীয় বক্তব্য দেন। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য জাতিসংঘ প্রধানের একটি জরুরি সম্মেলন আয়োজন ও করণীয় প্রস্তাব, রোহিঙ্গাদের মানবিক সংকট নিরসনের যৌথ সহায়তা পরিকল্পনা জোরদার এবং 2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘটিত গণহত্যার বিচার ও জবাবদিহি নিশ্চিতে আন্তর্জাতিক প্রচেষ্টা। করিম খান বলেন, এ 3 দফা যথার্থ।